আপনি কি জানেন আদম আলাহিসাল্লাম যখন সৃষ্টি হয়েছিলেন তখন ফেরেশতারা কাঁদছিলেন কেন? বন্ধুরা, এটাই ছিল মানব জাতির শুরু আর শয়তানের প্রথম হিংসার গল্প। শয়তান আদম আলাহিসাল্লামকে যেভাবে ধোঁকা দিল, আজও ঠিক সেভাবেই আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা যখন আদম আলাহিসাল্লামের শরীরে রূহ ফুঁকলেন, তখন কি ঘটেছিল আপনি কি জানেন? এই মানুষই ছিলেন আমাদের প্রথম বাবা, যার ভুলেই আমরা জান্নাত হারিয়েছিলাম। সে এক সময় ছিল যখন আকাশে ছিল কেবল নূরের বাস, মাটির ছিল না কোনো নাম, ছিল না কোনো শব্দ। তখনই সৃষ্টি শুরু হয়েছিল একজনকে দিয়ে, যিনি একা, কিন্তু যার ভেতরে ছিল ভবিষ্যতের পুরো মানবজাতির রক্তধারা। তার নাম আদম। একদিন আল্লাহ তাআলা আরশের নিচে সমবেত ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়াতে বিশৃঙ্খলা করবে, রক্ত ঝরাবে? আমরা তো আপনারই পবিত্রতা ও মহাত্ম ঘোষণা করি। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত, ইসরাফিল, জিব্রাইল ও মিকাইল আলাইহিসসালামের মধ্যে একে একে নির্দেশ দিলেন, পৃথিবী থেকে মাটি নিয়ে এসো, আমি সৃষ্টির সূচনা করব। প্রথমে পাঠানো হলো জিব্রাইল আলাইহিসসালামকে। তিনি পৃথিবীতে এসে যখন মাটি তুলতে গেলেন, তখন পৃথিবী কেঁদে উঠে বলল, হে আল্লাহর ফেরেশতা, দয়া করে আমাকে নিবেন না। আমি জানি এই মাটি থেকেই এমন এক সৃষ্টি হবে যা রক্তপাত করবে, পাপ করবে। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। জিব্রাইল আলাইহিসসালাম মাটিকে সান্ত্বনা দিয়ে ফিরে আসলেন। তিনি কিছুই আনলেন না। পরের বার পাঠানো হলো মিকাইল আলাইহিসসালামকে। সেও পৃথিবীর আরতি শুনে ফিরে আসলেন। ইসরাফিল আলাইহিসসালামকেও পাঠানো হয়, তিনিও ফিরে আসলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তুমি যাও, হে মালাকুল মউত। আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসে দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি। তুমি যদি কাঁদো তাও আমি ফিরে যাব না। তিনি মাটি তুললেন এক জায়গার নয়, বরং পৃথিবীর নানা প্রান্ত থেকে। পাহাড়ের মাটি শক্ত ও সাহসী স্বভাবের জন্য, উপত্যকার নরম মাটি নম্র হৃদয়ের মানুষের জন্য, মরুভূমির শুষ্ক মাটি কঠিন প্রকৃতির মানুষের জন্য, সাদা কালো লাল মিশ্রিত মাটি জাতি বর্ণ প্রকৃতির বৈচিত্র্যের জন্য। আল্লাহ তাআলা তখন বললেন, তুমি হলে মৃত্যু দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আর তোমার হাতেই শুরু হলো মানুষের সৃষ্টি।